মাতাল করে ডাক দে বলে, মা তোমার মাতাল ছেলেরে কোনো গোরস্থানে রাখবা না মা, আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া গো মা, টানতে টানতে নিয়া গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিবা। যদি না পারো গো মা গভীর সমুদ্রে ফেলে দিবা গো মা, আমার লাশটা কোনো কাফন করাইবা না মা, আমার লাশটা কোনো গোরস্থানে শোয়াইবা না মা। মা গো আমার লাশটা যদি গোরস্থানে শোয়াও আমার কারণে আর অন্য ভাই কষ্ট পাবে, খবরবাসী কষ্ট পাবে গো মা, মা গো। এই কথা বলেই সন্তান মারা গেল। আল্লাহু আকবার বলেন। এই সব কথা বলেই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর তো মা জননী দরজায় বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় দরজার মধ্যে টাক টাক করে 3টা আওয়াজ শুনতে পাইলেন। সালাম দাস সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো না। রাত শুরু করে 9টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করো নাই। রাতের বাকি অংশ আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতের বাগানের উদ্দেশ্যে বান্দা যখন রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন আমিন। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বান্দা যখন জান্নাতের বাগানে এসে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, বল আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে যখন খাস্তওবা করে বান্দা, ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। এই মাহফিল কোন রং তামাশার মাহফিল নয়, আনন্দের মাহফিল নয়। এই মাহফিলে আসি দুটি চোখের পানি ছাড়ব। যে বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিল, ওই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবে না। কিন্তু এখন বাংলাদেশে আমাদের বক্তারা আমরা যারা আলোচনা করি, আলোচনার মাঠ নাই, রং তামাশা গালাগালি আনন্দ ফুর্তি দিয়া, এটা আমাদের স্বভাব, এটা আমাদের চরিত্র। নারে বাজান না, কারণ এমন দিনের মাহফিলে বসেছি আমার আল্লাহ জীবনে কত গুনাহ করছি, গুনার কথা একবার চিন্তা করো। এই গুনার বোঝা নিয়ে যদি মারা যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই রে। এই জন্য বললাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু আজকে দিনটা পার করলাম, রাত শুরু করেছি, পার হয়ে যাবে রে মুসলমান। আগে একটু খাস তওবা করে আলোচনায় আমরা ঢুকে যাই। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। বাবারে তওবা করলেন, খাস তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
গত বছর যাদেরকে দেখে গেছিলাম এর মধ্যে অনেকে নাই, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। কখন যেন ডাক এসে যায় আমিও চলে যাব, থাকার জায়গা নাই। তওবা করলাম, এবার প্রার্থনা করে আসি আমার আল্লাহর দরবারে, তারপর আলোচনায় ডুব দিই। জীবন ভরে কত গুনাহ করলা গো, এই গুনার বোঝা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কবরটা হবে বড় কঠিন গো দুনিয়ার মুসলমান। এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব, থাকার জায়গা নয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা পৃথিবীর মধ্যে যারা আগমন করলো গো, টাকাওয়ালার অভাব ছিল না, বাড়িওয়ালার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। আজকে কেউ তারা দুনিয়ার মধ্যে নাই, আমরাও চলে যাব রে মুসলমান। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, চির বিদায় হয়ে যাব। আমার আল্লাহ যেন কখন ডাক মারবে, কখন যেন বিদায় হয়ে যায়। এই জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করব, মাওলার প্রেমের পাগল হব রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান বাবার কাঁধে, বাবা সন্তানের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে গো, কেউ ছিলাম না, থাকবো না রে, থাকার জায়গা না রে, থাকার জায়গা না। বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। পাপের বোঝা নিয়ে চোখের পানি ছেড়ে কান্দি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এরই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বাহারের শরিয়ত। এই কিতাবের মধ্যে বয়ান করলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যু না হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কেউ পায়খানা করে দিই, মরণকালে কেউ প্রস্রাব করে দিই, কারোর চোখ দুটি বড় বড় হয়ে যায়, কারোর বা জিহ্বা বাইর হয়ে যায় রে বোন। তাদের মরণটা কত কঠিন, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের গোসল দিলা, কত মানুষের কবরে শোয়া দিলা। কোন দিন যেন আমার ডাক এসে যাবে, মসজিদের চার বেয়ারি পালকি হাজির হয়ে যাবে, আমি আপনি সবাই বিদায় নিতে হবে। এই দুনিয়ার সুদ খাইয়া ঘুষ খাইয়া জমাজমি গড়লাম, এই দুনিয়ার সম্পদ গড়লাম, এই সম্পদ খাবে পৃথিবীর মানুষ। ও দুনিয়ার মুসলমান, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহ করে কি লাভ, এই জমাজমি করে কি লাভ? সব কিছুই তো পড়ে থাকবে, আমি আপনি একদিন থাকবো না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব। এই দুনিয়ার মায়া ছেড়ে যেতেই হবে, সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুইনা লও, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু পাঠাইলাম রে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি পানিগুলো রাখবো না, মাটিগুলো রাখবো না।
ও আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি রাখবো না, তামা বানায়া দিব। আজকে মাটির উপরে গোড়াগুড়ি করো, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, মানুষের মাথায় বাড়ি মারো গো। আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, থাকবো শুধু আমি। ঠিক কিনা? আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এখন আর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কি বলে শুনে নেন। আমার নবী বলে উম্মতিরা রে, আমার নবী কি বলে শুনে নেন। বাবা দিলের কান্ডা লাগায় আলোচনা সারা জীবন শুনেছেন, আমার মতো নালায়েক দেয়া দুইটা কথা শোনার জন্য আনছেন। যেহেতু আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলো মারহাবা। আর একটু জোরে মারহাবা। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকান সেদিকে আমার নবী হায়াতের জিন্দেগি, আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আমার কলিজা, আমার প্রাণ। আমার নবী কি বলে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে আছি। আমার নবী বলেন বাবারা শুনে নেন, নবী বলে আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এই জন্য আমার দেশের কিছু অভাবী বাজানরা আছে যারা সারাক্ষণ কয় নবী আমগার মতো মানুষ। বাবারা দিলের কান্ডা লাগায় শোনেন নবী কি বলেন আর আমরা কি বলি। নবী কয় আমার উম্মতিরা নেই, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, কথাবার্তা চলাফেরা আমার উম্মতের সঙ্গে করেছি। এই জন্য আমার উম্মত গুলো ধন্য, আমার উম্মতের জন্য আমি বড় নবী নিয়ামত। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার দেশের কিছু সাধুবাদ আলেমরা বলেন আমার নবী মরে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কি বলেন অমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে মারহাবা। কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুন্নি বাবারা শুনবেন, আমার অন্যপন্থী বাবারা শুনবেন, আমি দলিল থেকে বলতেছি, মন গড়া কোনো কথা না। হাদিস কোরআন কি বলে আমাদের বুঝতে হবে। নবী বলে উম্মতিরা রে, আমি নবী তোমাদের থেকে বিদায় নিলাম, আমার ইন্তেকাল শরীফ এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহ দরবারে প্রশংসা করি। আজকে যেমন আজকের এই মাহফিল মুসলমান ধর্মপুর মধ্যপাড়া ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল কানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দে কয় কি শুনে নাও। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দে বলে মুসলমান শুনে নাও। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওমামায়াতি খায়রুল লাকুম।
কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত কোন ভালো কর্ম করে গো, আজকে যেমন আমাদের আলহাজ জনাব এ মতিন পাঠান সাহেব, জনাব মোহাম্মদ শাহ আলম খান সাহেব, আলাউদ্দিন পাঠান সাহেব ভালো কর্ম করেছে, ভালো জায়গায় এসেছে। আমার নবী ডাকতে বলে, আমার আল্লাহ অমক অমক ব্যক্তি জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার আল্লাহ দুনিয়ার কোনো মন্দ কাজে বসে নাই, তোমার দ্বীনের কাজে বসেছে গো আমার আল্লাহ। আমি আমার অমুক অমুক বান্দার জন্য প্রশংসা করি। আবার কোন বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ নবী বলে উম্মতিরা রে শুইনা লও, যখন কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার নবী বলে, আমার উম্মতিরা যখন কোন গুনাহের কাজ করে, গুনার মধ্যে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে সন্তান মাপ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, উম্মতিরা অন্যায় করে নবী চায় ক্ষমা মাপ চায়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে ভাই? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন, থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য আমি শুরু থেকে তওবা করলাম গো। আমি তওবা করে আলোচনা শুরু করেছি, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তৎকালীন জামানায় মুসলমান শুনে নাও, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজন আশিক প্রতিনিয়ত আল্লাহর ওলির কদমের মধ্যে যাইতেন। আল্লাহ তাদের একটা সন্তান দান করলো দুনিয়ার মধ্যে। কিছুদিন পরে স্বামীটা মারা গেল, মহিলা বিধবা হয়ে গেল। অনেক বিধবা আছেন, সন্তানের মুখের দিকে তাকাইয়া জীবনের দ্বিতীয় কাজ করে নাই। অনেক বাবা আছে সন্তানের মুখের দিকে তাকায়া দ্বিতীয় কাজ কোনোদিন করে নাই, কারণ সন্তানকে পাইয়া বাবা মা হাজারো কষ্টে থাকতে রাজি আছে। বাবা মার মতো কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এদের মতো আপন পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্য এদের হক নবীজি বলছে, এদের জন্য 14টা হক। একজন সন্তান তার বাবা মায়ের জন্য 7টা হক হলো, জীবিত থাকতে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এই হকগুলো আদায় করা লাগে প্রতিটা সন্তানের। আজকে আমার দেশের 90% বাবারা এই 7টা হকের অধিকাংশ হক আমরা আদায় করতে পারি না। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহ তাআলা কষ্ট পেয়ে যায়। এই জন্য সব দিক যেহেতু পল্লী এলাকা, আমি আলোচনার মধ্যে সব দিক ঘুরাইতে হবে। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগায়া দিবেন আর চোখের পানি ছাড়বেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো পাপীরে যদি নিয়ে যাও, গুনাহ যদি মাফ করে দাও কোনো লাভ নাই, যদি না মাফ করো কোনো লস নাই। তবু বাজার না চোখের পানি সিরি কাঙ্গালেরা ক্ষমা চাইবো আমার আল্লাহ। আমার বাজানেরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, হাসান বসরির কদমের মধ্যে দুজন যাইতো গো। স্বামীটা মারা গেল সন্তানদের মানুষ করার জন্য, ছেলেটাকে লালন পালন করার জন্য। মার দ্বিতীয় কাজ করলেন না। সন্তান বড় হলেন, বড় হয়ে নামাজ ছেড়ে দিল, বড় হয়ে রোজা ছেড়ে দিল, খারাপ হয়ে গেল সঙ্গ দোষে পড়িয়া মাদক সেবন শুরু করে দিল। জনম দুঃখিনী মা তাকে বোঝাইতে লাগলো, মায়ের কোনো বারণ শোনে না, মায়ের কোনো বাধা শোনে না।
তবু মা হাল ছাড়ে নাই, প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার কলিজার টুকরা নষ্ট হয়ে গেছে, তারে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও আমার আল্লাহ। আমি মা হয়ে তোমার দরবারে কান্দি, আমি দুঃখিনী মাকে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অনেক কান্নাকাটি করার পর মায়ের তো কাজ হয় নাই, সন্তান নষ্ট হয়ে গেছে গো। অনেকদিন পর মা দুঃখিনী সন্তানকে না দেখে থাকতে পারে না। মাতাল ছেলে মদ পান করে বাড়ি আসলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মরণ ব্যাধি তার বাসা বাঁধলেন গায়ে। সন্তানকে অনেক টাকা খরচ করে রোগ চিকিৎসা করাইলেন, ভালো হয় নাই। কবিরাজ বদ্ধ হুজা দেখাইলেন, কোনো কাজ হয় নাই। সন্তান আস্তে আস্তে মরণ পথের যাত্রী হয়ে গেল। প্রতিদিন কয়, বাবা চল যায় হাসান বসরির কদমের মধ্যে, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। কিন্তু শোনে নাই কোনো কথা। হঠাৎ একদিন সন্তান ডাক দে বলে, মা মা, আমি আর কোনোদিন ফিরে আসব না। মা উঠতে পারি না রে, বসতে পারি না, কথা বলতে পারি না, তুমি যাও হাসান বসরির কাছে যাও, সে যেন আমাকে তওবা করায় দেয়। সে যদি আমার বাড়ি এসে একবার তওবা করাই তোরে মা, আমি মরে শান্তি পাতাম। মা গো একটু যাও হাসান বসরির কদমের মধ্যে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি হাসান বসরি গো, আমার মাতালখোর ছেলে তওবা করতে চায়, তাকে একটু তওবা করায় দেন, তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি কয়, মা গো আজকে তুমি আমার কাছে আসছো, তোমার ছেলেকে আমি তওবা করাবো না। তোমার ছেলে যদি মারা যায় তওবা তো দূরের কথা গো, তোমার কলিজার টুকরো সন্তান যদি মারা যায় তার জানাজা আমি পড়বো না, এমনকি তার দাফনেও শরীক হব না, কাফনেও শরীক হব না। মা গো তুমি বিদায় হয়ে যাও। ওই মাতালখোর সন্তানের জন্য এত মায়া কান্না কাঁদো না গো মা, তুমি বিদায় হয়ে যাও। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তান ডাকতে বলে, মা মা। হাসান বসরিকে আইসি গো মা। মা বলে, বাবা রে হাসান বসরি আসে না, বলেছে তুমি যদি মারা যাও তোমার কাফনেও শরীক হবে না, দাফনেও শরীক হবে না, তোমার জানাজাও শরীক হবে না রে বাবা। ছেলে কান্দার বলে, মা তওবা যদি কবুল না হয় জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই রে মা। আমি যদি মারা যাই দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা তুমি দাফন করবা না, কারণ আমি পাপী, আমি গুনাহগার গো মা। আমার যদি কোনো গোরস্থানে শোয়াও, এই জাহান্নামী মানুষ শোয়ানোর জন্যে আরো মানুষের কষ্ট হবে। আমার কবরবাসী ভাইদের স্মরণে আজকে যারা মাহফিল করলাম, কত মানুষের দাপন দিলা কবরে, কত খারাপ মানুষ শুয়ে যায় ওই কবরের। মুসলমান মাতাল করে ডাকতে বলে, মা তোমার মাতাল ছেলেরে কোনো গোরস্থানে রাখবা না মা, মা গো আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া গো মা, টানতে টানতে নিয়া গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিবা। যদি না পারো গো মা গভীর সমুদ্রে ফেলে দিবা গো মা, আমার লাশটা কোনো কাফন করাইবা না মা, আমার লাশটা কোনো গোরস্থানে শোয়াইবা না মা। মা গো আমার লাশটা যদি গোরস্থানে শোয়াও আমার কারণে আর অন্য ভাই কষ্ট পাবে, খবরবাসী কষ্ট পাবে গো মা, মা গো। এই কথা বলেই সন্তান মারা গেল। আল্লাহু আকবার বলেন।
এই সব কথা বলেই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর তো মা জননী দরজায় বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় দরজার মধ্যে টাক টাক করে 3টা আওয়াজ শুনতে পাইলেন। সালাম দাস সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় মা গো আমি হাসান বসরি আপনার কদমের মধ্যে আসি। কয় বাবা গো কেন আসছেন? আমার কলিজার টুকরার বেঁচে নাই, আমার সন্তানের দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে। আমার মাতালার কোনদিন মা বলে ডাকবে না, আমি দুঃখিনী মা। আমার বুকটা খালি করে আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আমার সন্তান তওবা কপালে জুটলো না, গুনাহ মাফ করাইতে পারলাম না। হাসান বসরি কয় মা তোমাকে বিদায় করে দিয়া জোহরের নামাজ পড়ে আমি জায়নামাজের উপরে শুয়েছিলাম গো মা। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ডাকতে বলে হাসান আব্দের করিস না রে। ওরে মা আসল পেতে দোয়া করেছে আমার দরবারে, আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই। ওই মায়ের আসল পথ দোয়া আমি আল্লাহ হাত ফিরাইতে পারি নাই। ওই মাতালের গুনাহ আমি মাফ করে দিছি, মাতালের তওবাও আমি কবুল করেছি। ওই মাতালের জানাজা পড়াইবা তুমি, মাতালের কাফন পরাইবা তুমি, মাতালের জানাজা পড়াইয়া দাফন করাইবা তুমি। ডাক দে হাসান বলে মা মাতালের জীবন ধন্য, দুনিয়ার মধ্যে এমন একজন মা পেয়েছে গো মা। মাতালের জীবন ধন্য, দুঃখিনী মায়ের দোয়া কবুল করেছে গো মা। তুমি চোখের পানি মুছে ফেলো গো, আমি তোমার সন্তানের গোসল করাইব, জানাজা পড়াইব, দাফন করাইব গো মা। তোমার সন্তান তোমার মাতালখোরকে আমার আল্লাহ কবুল করে নিছে। আজকে সেই মায়ের সঙ্গে সন্তানের ভালো ব্যবহার নাই। কদিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে বাবার 5 টুকরা করে কেটে ফেলেছে রে। 18 বছর আগে বাবা হারিয়ে গিয়েছিল, বাবার সন্ধান পেয়েছে। বাবার সন্ধান পেয়ে রাতের অন্ধকারে ও মুসলমান বউ, শুদ্ধ বউ আর স্বামী দুজনে মিলিয়া আপন বাবাকে টুকরা টুকরা করে 5 টুকরা করে কাটছে। এ কেমন সন্তান গো! পৃথিবীর মধ্যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না, এই দোয়া বিফলে যায় না, আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাগো কেমন করে দিব মাটি তোমার কবরে, ও মা কেমন করে দিব মাটি তোমার কবরে। ও মা তুমি আমার আগে যাইও না গো ছেড়ে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মাগো কেমন করে দিব মাটি তোমার কবরে। ও মা তুমি আমার আগে যাইও না গো ছেড়ে, তুমি আমার আগে যাইও না গো ছেড়ে। জনম দুঃখী বাবায় আমার কাছে দিবারাতে এই বাবাকে এতিম করে আল্লাহ, এই বাবাকে এতিম করে দিও না যে মরে। ওগো মা তুমি আমার আগে যাইও না কসিরে। ওগো মা তুমি আমার আগে যাইও না কসিরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মাগো কেমন করে দিব মাটি তোমার কবরে। ওগো মা
মাগো আমার আগে যাইও না কসে রে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা নারে রিসালাত প্রধান অতিথির আগমন ধর্মপুরের পক্ষ থেকে শাহ আলম খান সাহেবের আগমন নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক আমাদের প্রধান অতিথি আসছে আমিন বলেন আমিন বলেন ইদি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় ভালো যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি দাদু ভাই গজল বেশি গাবো না আমারে গজল গাওয়ার জন্য আনছেন ওয়াজ করার জন্য তবে মাঝে মাঝে যুবকদের অনেক যুবক আছেন কিছু কিছু কইতে হবে তবে আমি গজলের পক্ষে না কারণ কথা বলে তো শেষ করতে পারি না হাদিস কোরআন থেকে কথা বলেই শেষ করতে পারি না আমার একটু মহব্বতে বললেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় ভালো যাব আমি ভালো যাব আমি হলো না জোরে এরে যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে কৃষ্ণ মেটে না না গো যাব আমি সোনার এর সাউন্ড বাড়ান এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনার মদিনায় ভালো যাব আমি আরো জোরে এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এই ধর্মপুরবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা ধর্মপুরবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবীর উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় ইলাই গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এ দুনিয়ার মুসলমান